জয় শ্রী গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। প্রতিদিনের সেই নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান দেখে অভ্যস্ত দীর্ঘদিন তাদের নমস্কার জানিয়ে অনুষ্ঠান শুরু হচ্ছে। বৃহস্পতির মিথুন রাশিতে অবস্থান। বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ আর কদিনের মধ্যেই বৃহস্পতির মিথুন রাশিতে অবস্থান বৃষ থেকে মিথুনে যাবে। সার্বিক কোন রাশির কি ধরনের এফেক্ট দেবে? বৃহস্পতি ধর্মকারক গ্রহ, বৃহস্পতি ধনভাবকারক গ্রহ, বৃহস্পতি গুরু। বৃহস্পতির জন্য রোগ ব্যাধি থেকে মুক্তি পায় মানুষ, অর্থনৈতিক প্রতিষ্ঠা পায়, সঞ্চয় বাড়ে, স্বাভাবিক সৌন্দর্যতা এবং শান্তি আসে। অতএব মিথুন রাশিতে বৃহস্পতির প্রবেশ কোন রাশির ক্ষেত্রে কি ধরনের ফল হতে পারে মনোযোগ দিয়ে শুনবেন। মেষ রাশির ক্ষেত্রে যারা কর্মক্ষেত্রের উদ্যোগ নিচ্ছেন বা ব্যবসায়িক উদ্যোগ নিচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ ফল। প্রতিবেশী বা ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক থাকবে। বৃষ রাশির ক্ষেত্রে যারা ব্যবসা করেন তাদের কেনা বেচা বাড়বে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে যে বাধা বিপত্তি ছিল সেটা অনেকটাই প্রশমিত হবে। তার কারণ হচ্ছে বৃষ রাশির অষ্টম হচ্ছে ধনু, সেই ধনুতে দৃষ্টি দেবে বৃহস্পতি। মিথুন রাশির ক্ষেত্রে অবিবাহিত যারা তাদের বিবাহের সম্পর্ক ম্যাচিওর করতে পারে। ভাগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রমোশন এবং বদলির সম্ভাবনা। আর যারা উচ্চ শিক্ষার জন্য এগিয়ে আসছে তাদের উচ্চ শিক্ষা সম্পূর্ণ হওয়ার পথে এগোবে। কর্কট রাশির ক্ষেত্রে ঋণ যাদের আছে তাদের পরিশোধ হতে থাকবে। সৎ কার্যে ব্যয় হবে, শত্রু নাশ হবে এবং ইনভেস্টমেন্ট যারা করেন বিভিন্ন দিক থেকে সেই ইনভেস্টমেন্টটা রিটার্ন আসবে এবং তীর্থস্থান ধর্মস্থান সেই সব জায়গায় একটু ভ্রমণের যোগাযোগ আসবে। সিংহ রাশির ক্ষেত্রে যাদের আয় উন্নতি হচ্ছিল না তাদের ক্ষেত্রে আয় উন্নতির প্রবল যোগ। কর্মক্ষেত্রে সফলতা। শিক্ষার্থী বা বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় ভালো ফলের সম্ভাবনা। বৃহস্পতির মিথুন রাশিতে প্রবেশ। কন্যা রাশির ক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সাম সরকারি চাকরির সম্ভাবনা ছিল বা চেষ্টা করছেন বা বেসরকারি প্রতিষ্ঠানে উঠে পড়ে লেগেছেন, যাদের কর্ম ম্যাচিওর করছিল না তাদের সেক্ষেত্রে কর্ম ম্যাচিওর হওয়ার সম্ভাবনাটা প্রবল। তুলা রাশির ক্ষেত্রে শুভাশুভ মিশ্র ফল। ভাগ্য উন্নতি। গতানুগতিক যে জীবন চলছিল সেই জীবনের থেকে একটু বেটার আশা করতে পারেন, কারণ রাশির নবমে বৃহস্পতির প্রবেশ। এরপরেই রাহুর শিফট হবে, সেটা নিয়ে অনুষ্ঠান করব এবং ইউটিউবে দেওয়া হবে। ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন দেখে নেবেন এবং সৃষ্টি টিভি পণ্ডিত শ্রী অর্পণ সেটাতেও দেখে নিতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রে যাদের দীক্ষা হয়নি, ধর্মপথে এগোতে চান, সদ্গ্রন্থ পাঠ করতে চান, সেই ক্ষেত্রে একটা স্বাভাবিকভাবে রাশির নবমে বৃহস্পতি আপনাকে সাহায্য করবে, অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটু কর্মস্থানে বাধাপ্রাপ্ত হলেও যেহেতু বৃহস্পতির রাশির দ্বিতীয়কে প্রবেশ করবে সেহেতু অর্থনৈতিকভাবে একটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। ধনু রাশির ক্ষেত্রে যারা অবিবাহিত তাদের বিবাহের সম্ভাবনা প্রবল। পুরুষ নারী দুজনের ব্যবসায়িক সফলতা,
কর্মক্ষেত্রে সফলতা, দাম্পত্য শান্তি থাকবে। ধনুরাশি পর্যন্ত বললাম বৃহস্পতির মিথুন রাশিতে প্রবেশ। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠান। লাইভ ইন ফোন আমার অনুষ্ঠান যারা দীর্ঘদিন ধরে দেখেন তাদের অভিজ্ঞতা রয়েছে। দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ সময় ইংরেজিতে বলবেন এবং স্পেসিফিক প্রশ্ন করবেন। ফ্রন্টস কলেজে ডায়াল নাম্বার যাচ্ছে, ল্যান্ডলাইন নাম্বার, সেই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন এবং বুকিং নাম্বার সেটা হচ্ছে বুকিংয়ের জন্য। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন চলছে। আজ বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে বিকেল 5টা, শুক্রবার নিজগৃহ খড়দহ, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট 2:30 থেকে 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান। প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ, গৌরহাটি মোড়, 7ই জুন ডেট আছে এবং অপূর্ব লজ দুপুর 12টা থেকে 5টা। যারা ফোন করবেন স্বল্প পরিসরের অনুষ্ঠান, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককেই নমস্কার জানাই। আগামী এই মাসে দুটো তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বুদ্ধ পূর্ণিমা চতুর্দশী এবং পূর্ণিমা, এবং ফলহারিণী অমাবস্যা, এবং তার সাথে কৃষ্ণা চতুর্দশী। তন্ত্রের বিরাচার পদ্ধতিতে অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি এই প্রত্যেকটি তিথিকে পরবাহ বলে। এই পরবাহতে গ্রহপীড়ায় যারা ভুগছেন, গ্রহপীড়ার বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন দিক রয়েছে। সেটা হচ্ছে কারো ক্ষেত্রে রাশিচক্রে অশুভ যোগ থাকে, সেই যোগগুলোকে প্রতিকার করবার একটা আদর্শ তিথি হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এবং ফলহারিণী অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলে। আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। প্রত্যেক বছর এই দুটো তিথিতে যারা গ্রহপীড়ায় কষ্ট পাচ্ছেন, ধরুন কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, ধাইয়া, কেমুদ্রম, নিচস্থ গ্রহের দশা, দশাপতির সাথে অন্তর্দশাপতির অশুভ ফল, এগুলো কিন্তু রত্ন দিয়ে কিছু করতে পারবেন না। তার কারণ এই গ্রহের যে পীড়াগুলো, এগুলো সমস্ত দৈব থেকে আসে, মানে কর্মফল থেকে, আর এর প্রতিকার দৈব ভাবেই করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রন্টস কলের ডায়াল নাম্বার যাচ্ছে, সেই ডায়াল নাম্বারে ফোন করবেন। বৃহস্পতির মিথুন রাশিতে প্রবেশ, আর কদিনের মধ্যেই সেই মিথুন রাশিতে প্রবেশের ক্ষেত্রে ধনু রাশি পর্যন্ত বলেছি। মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতির ষষ্ঠে অবস্থান, লিভার, শারীরিক বিষয় নিয়ে একটু চিন্তা থাকবে, আর্থিক সমস্যা একটু এসে পড়বে, ঋণে জড়িয়ে পড়তে পারেন, শিক্ষিত শত্রু বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে যাদের সন্তান হচ্ছে না, সাড়ে সাথী থাকলেও কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই, তাদের ক্ষেত্রে সন্তান সম্ভব হওয়ার প্রচেষ্টাটা চালাবেন এবং সেক্ষেত্রে সন্তান আসার যোগটা অবশ্যই রয়েছে। মিথুনে বৃহস্পতির প্রবেশ এবং হ্যালো বলুন। 3/7 টাইম কি জানতে চাইছেন? অবশ্যই, এই তো মিথুন রাশিতে বৃহস্পতির প্রবেশ, এই প্রবেশে আরো ভালো চাকরির যোগ জুন মাস থেকে শুরু হচ্ছে। এই যোগটা একদম নভেম্বর পর্যন্ত চলবে। যে সংস্থায় চাকরি করছিল তার থেকে আরো বেটার জব, বেটার স্যালারি, সেই যোগটা রয়েছে। হ্যাঁ,
বৃহস্পতি বকরি রয়েছে জন্মকালীন, অতএব ন্যাচারালি সেখানে পিতপোকরাজ পড়াতেই হবে। হলো, পিতপোকরাজটাই বেশি প্রয়োজন, অতএব বৃহস্পতিকে প্রতিকার করলেই যথেষ্ট ভালোভাবে কর্ম পাবে। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। যাদের যখন ইচ্ছা তারা বুকিং নাম্বারে ফোন করে তার টাইম মতো অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন যে কোন সময় অনলাইনটা করবেন, কারণ আপনি ব্যস্ত। যারা বাইরে থাকেন, বিদেশে থাকেন, কর্মব্যস্ত, চেম্বারে আসতে সমস্যা, তাদের ক্ষেত্রে অনলাইন 24 ঘন্টা খোলা। বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার খড়দহন নিজ গৃহ, সেটা বিকেল 4টে থেকে 7টা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 6/7/1999। আর টাইম? কোথায় জন্ম? কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে, দুটো প্রশ্নের মধ্যে একটা কথা বলি, আপনার শনির 7.5টা চলছে, রাশিতে শনি, কিন্তু রাশির 4র্থে বৃহস্পতির প্রবেশ এবং রাশির দ্বাদশে রাহু। অবশ্যই কর্মের চেষ্টা করতে পারেন, কিন্তু সেটা বেসরকারির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর ব্যবসা আপনি সবসময় করতে পারেন, যেহেতু আপনার বৃহস্পতি মেষে রয়েছে। হ্যাঁ, এবং সেই বৃহস্পতি যেহেতু মেষে রয়েছে, বৃহস্পতিটার সঞ্চার হচ্ছে, জুন মাস থেকে ব্যবসা শুরু করে দিতে পারে না। সরকারি চাকরি যোগটা থাকতে হবে তো। আমার তো ইচ্ছা আপনি করুন, আমার ইচ্ছাতে তো সব হবে না। 2 নম্বর হচ্ছে, শনিটা মেষে নিজ ক্ষেত্রে, শনিকে ভালো করে প্রতিকার করুন, এবং মঙ্গল, এই দুটি গ্রহ কিন্তু অনেক রকম সমস্যা তৈরি করতে পারে আপনারা। ওই দুটো প্রতিকার করলে দেখবেন পথগুলো খুলে গেছে, আপনি হু হু করে এগোতে পারবেন। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককেই স্বাগত। আগামী বুদ্ধ পূর্ণিমা এবং ফলহারিণী অমাবস্যা, এই দুটো তিথির মধ্যে তফাৎ হচ্ছে, একটি বিষ্ণু তিথি। বিষ্ণু তিথি কাকে বলে? একাদশী, দ্বাদশী, পূর্ণিমা। আর দশমাবিদ্যার উপাসনার জন্য কৃষ্ণপক্ষের চতুর্দশী, অমাবস্যা, অষ্টমী, নবমী, এটা জেনে রাখবেন। এবং শুক্লপক্ষেরও সেটা। কিন্তু ফলহারিণী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, এই অমাবস্যার একটা বিশেষত্ব হচ্ছে, এই অমাবস্যায় ভগবান শ্রী রামকৃষ্ণদেব তার সহধর্মিণীকে মাতৃরূপে পুজো করেছিলেন। অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। এবং এই মাসে বিভিন্ন রকমের ফল যেহেতু বাজারে ওঠে, সেটা দিয়ে পুজো দিতে হয়, কিন্তু মানুষ আপনাকে বোঝাবে যে ফলটা গ্রহণ করতে নেই। হ্যালো, বলুন। মার্চ মাসের 4 তারিখ, টাইম? কোথায়? কোথায়? কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম আপনাকে বলি, আপনার এই মাসে আপনাদেরই অনুষ্ঠানটা হচ্ছে, এই মাসেই রাশি আপনার তুলা রাশি, রাশির সাপেক্ষে নবমে বৃহস্পতি প্রবেশ করছে ভাগ্যস্থানে। অতএব বিটেকটা কমপ্লিট হচ্ছে ভালোভাবেই। হ্যাঁ, এবার এই যে জব পাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা শুরু হয়ে যাবে জুলাই থেকে। জুলাই থেকে 2026-এর মার্চ, এই স্প্যানটা একদম ডায়েরিতে লিখে রাখুন, আপনার চাকরি পাবেনই পাবেন আপনি। হ্যাঁ, সরকারি চাকরির যোগ আছে, সেইভাবে চেষ্টা করে নিতে হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে, আপনার ক্ষেত্রে মঙ্গলটার একটু প্রতিকারের প্রয়োজন আছে। ঠিক আছে, তাহলে গিয়ে ওয়েটা আরো ভালো পাবেন এবং চাকরিটা ম্যাচিওর করে যাবে। হ্যাঁ, উচ্চশিক্ষা এমনি হবে, এমটেক এবং এমবিএ, এই দুটোই টার্গেটে আপনি এগোতে থাকুন। হ্যাঁ,
নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শেওড়াফুলি বৃহস্পতিবার, শুক্রবার খড়দহ নিজ গৃহ, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে। হ্যালো হ্যালো, ডেট অফ বার্থ, টাইম? 10/12, টাইম? কোথায়? কি জানতে চাইছেন হাজবেন্ডের বিষয় রাশি বলুন। হ্যাঁ, প্রথম কাজের জায়গাটাই বলি, সেই আলোচনা অনুষ্ঠানটাই হচ্ছে। বৃহস্পতির মিথুন রাশিতে প্রবেশ হচ্ছে এই মাসেই। তাহলে আপনার হাজবেন্ডের ক্ষেত্রে রাশির দ্বিতীয় প্রবেশ করবে, সেখানে অর্থনৈতিক যে প্রতিষ্ঠা বা ফিনান্সটা আসে সেটা কর্মের মাধ্যমে। সেই কর্মের যোগাযোগটা 25শে মের পর থেকে ভালোভাবে আসবে। হ্যাঁ, কিন্তু আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আপনার হাজবেন্ডের লগ্নপতি বৃহস্পতি নিচস্থ, বৃহস্পতিটা একদম ডেবিলেটেড এবং শনিটা বক্রী। ন্যাচারালি এই দুটো গ্রহকে কিন্তু একটু প্রতিকার করতে চেষ্টা করবেন। ধনস্থানে বৃহস্পতি বক্রী থাকলে কিন্তু ফিনান্সিয়াল ট্রাবল দেখা যায়, কখনো ভালো কখনো খারাপ, এই ওঠানামার মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, এই প্রবলেমটা থাকতে থাকে। আর শনিটা যেহেতু বক্রী, সেহেতু কর্মে বাধা। এই দুটোকে ঠিক মতো একটু প্রতিকার করে নেবেন। হ্যাঁ, সেই ঝামেলাটা আপনাদের ফেভারেই আসবে এবং সেটা ঠিক হবে। এবং এবছর আর 26 সাল, মানে 25 সাল আর 26 মিলিয়ে আপনাদের এই সমস্যাটা মিটে যাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্বল্প পরিসরের অনুষ্ঠান। যারা ফোন করছেন, নিয়মটা শুধু মাথায় রাখবেন, প্রশ্ন দুটো। অনলাইন কনসালটেশন অন্য জেলা, দূরের জন্য, বিদেশ এবং যারা কর্মব্যস্ত, 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন। বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে বুকিং করে নিয়ে কখন কনসালটেশন করবেন সেটা করে নিতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতির মিথুন রাশিতে প্রবেশ, তার আলোচনা চলছে। হ্যালো, বলুন বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম? হ্যাঁ, আচ্ছা, 12/11/83, টাইম? হ্যাঁ, 6টা 8 কি রাত না দিন? না, সন্ধ্যাবেলা। প্রথমেই যখন টাইমটা বলবেন তখন ওটা বলে নিতে হয়, দুবার আসে তো। 6টা 8, বলুন কি জানতে চাইছেন? ট্রান্সফারের চাকরিটা ওনার 7.5 ছিল, ট্রান্সফারটা আটকে ছিল। এই জুন থেকে সেপ্টেম্বর এই স্প্যানটার মধ্যে ট্রান্সফার হওয়ার যোগ অবশ্যই আছে। হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন? হ্যাঁ, ওই তো বললাম, জুন থেকে সেপ্টেম্বর এই স্প্যানটার মধ্যে ট্রান্সফার হওয়ার যোগ আছে এবং হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য ইলাবোরেট কোর্সটি বলে, ইংরেজিতে বলে লাইভ হরোস্কোপ। ডিটেল তথ্য দিয়ে সন্তানের জীবন, সন্তানের লাইফস্টাইল, কেরিয়ার, এডুকেশন, লাইফ স্প্যান, হেলথ, বাবা মায়ের সাথে সুস্থ সম্পর্ক হবে কিনা, তার ম্যারেজ লাইফ, সমস্ত ইয়ারলি ক্যালকুলেশন থাকবে লাইভ হরোস্কোপ। বইগুলোকে কালেক্ট করবেন, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সন্মোহনতন্ত্র। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টেলিভিশন, পণ্ডিত শ্রী অর্পণ এবং কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। আর ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ এবং সৃষ্টি টিভি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন দুটো প্রশ্ন রাখবেন এবং
বৃহস্পতিবার আর শেওড়াফুলি, শুক্রবার খড়দহ নিজ গৃহ বিকেল 4টে থেকে 7টা, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে বিকেল 4টে থেকে 7টা, এবং প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ, গৌরহাটি মোড়, অপূর্ব লজ, দুপুর 12টা থেকে 5টা। হুগলির মানুষের সুবিধার জন্য, আরামবাগের মানুষের সুবিধার জন্য অবশ্যই আরামবাগে আপনারা আসতে পারেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা দুটো প্রশ্ন করবেন, প্রশ্ন দুটো, এবং স্পেসিফিক প্রশ্ন, মানে যে প্রশ্নটা জানতে পারলে আপনাদের সুবিধা হবে। আগামী বুদ্ধ পূর্ণিমা এবং ফলোয়ারিণী অমাবস্যা, যে কোনো তান্ত্রিক ক্রিয়া। হ্যালো, বলুন বলুন। জ- 9 অক্টোবর 1992। টাইম মোটামুটি 9-10-92 আপনি বললেন। টাইমটা না হলে লগ্নটা হবে না, চার্টটা দেখবো কি করে, আর আপনার উত্তরটা দেবো কি করে? হ্যাঁ, সব সময় আমি লাইভে থাকি, আজ পেলেন না কাল পাবেন, কোনো সমস্যা নেই, আপনি ফোন করে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে কোনো তন্ত্রোক্ত ক্রিয়া, অর্থাৎ শর্ট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, তন্ত্রের বিরাচারের পদ্ধতিতে, এছাড়া গ্রহপীড়া ভোগে যারা চূড়ান্ত, কালসর্প, সরস্বতী, মাঙ্গলিক, ধাইয়া, কেমুদ্রম, গ্রহণযোগ, বিষযোগ, এই যোগগুলো আপনাকে কিছুতেই জীবনে এক মুহূর্ত শান্তি পেতে দেবে না। তার কারণ প্রতিটি গ্রহ তার ইষ্ট দেবী কিন্তু দশ মহাবিদ্যার এক একটা রূপ। হ্যালো, বলুন বলুন বলুন। তেরো 8-89। টাইম অফ বার্থ কোথায়, কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে ওনার যার রাশিচক্রটা দিয়েছেন তার ধনু রাশি, রাশির চতুর্থে শনি ধাইয়া চলছে। ধাইয়া চলাকালীন তার শরীর ভালো যাবে না, ধাইয়াটার প্রতিকার করতে হবে। এছাড়া জন্মকালীন লগ্নের চতুর্থে শনি, এটা কখনোই ভালো নয়, বিভিন্ন দিক দিয়ে উপদ্রব নিয়ে আসতে পারে। অতএব শনি জন্মকালীন এবং গোচর দুটোতেই কিন্তু অশুভ, অতএব তার প্রতিকার করতে হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, আগামী ফলহারিণী অমাবস্যা এবং বুদ্ধ পূর্ণিমা, এই দুটো তিথির দুরকম মাহাত্ম্য, এবং যেহেতু তন্ত্রের বিধানে অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তি, এগুলোকে পরবাহ বলে। এই পরবাহতেই তান্ত্রিক ক্রিয়া করতে হয়। বিরাচার তন্ত্রের যে অ্যাপ্লিকেশনস, ষাট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ। হ্যালো, বলুন বলুন বলুন। ডেট অফ বার্থ, টাইম। 22-1। টাইম সেটা বিকেল।
কি জানতে চাইছেন বলুন। আপনি কিসে পড়াশোনা করছেন? মানে কালকে রেজাল্ট বেরিয়েছে যেটা, কিরম রেজাল্ট হয়েছে? তা আপনি কি সায়েন্স নিয়ে পড়েছিলেন? আচ্ছা, কি কি সাবজেক্ট ছিল বলুন? ভূগোলে যদি অনার্স দিতে পারতেন অত্যন্ত ভালো হতো। ঠিক আছে, ভূগোলে ভূগোলে তাহলে ওপেনিংসটা ভালো হতো। ভূগোল অথবা ইংরাজিটা দেখতে থাকুন। যদি না হয় তাহলে ইতিহাস দিয়ে এগোলে পরে অনার্স করে, কারণ আপনার রাশিচক্রে একটা স্কুল টিচার হওয়ার যোগ আছে, অতএব সেইভাবে এগোন। হ্যাঁ, সেইভাবে ক্যারিয়ারটা এগোন। আর শনিকে প্রতিকার করুন। শনি কিন্তু কর্কটে বকরি রয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, বৃহস্পতিবার শাওরা ফুল দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার নিজগৃহ মন্দির রহরা বিকেল 4টে থেকে 7টা, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, সোদপুর, বুধবার। আর প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ, গৌরহাটি মোড়, অপূর্ব লজ, দুপুর 12টা থেকে বিকেল 5টা। অনলাইন কনসালটেশন চলছে, অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্সের ক্লাস, এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স। অনলাইনটা 24 ঘন্টা চলছে। নিয়মটা জানতে হলে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে নেবেন, এবং অনলাইন টাইমটা আপনি আপনার মতো করে ঠিক করে নেবেন, সেই টাইমেই কনসালটেশন হবে। এছাড়া অনলাইনে যারা পড়াশোনা করতে চান, অফলাইন অনলাইন বুকিং করবেন। ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স তিনটেই ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির পেয়ে যাবেন। এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স, প্রত্যেকটি কোর্স ফিজ এবং যা কিছু ডিটেল তথ্য আপনি বুকিং নাম্বারে জেনে যাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটু আলোচনায় ফিরি। যে আলোচনাটা ছিল মিথুন রাশি, মিথুন রাশিতে বৃহস্পতির প্রবেশ, এই মাসেই সেই প্রবেশ। মিথুন রাশিতে বৃহস্পতির প্রবেশ কোন রাশির কেমন হবে, প্রথম থেকে যারা অনুষ্ঠানটা দেখেছেন তারা আবার দেখে নেবেন ইউটিউবে। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। হ্যাঁ, আচ্ছা, ডেট, টাইম, কোথায়? কন্যা রাশি আপনার দিদির। কি জানতে চাইছেন? হাজবেন্ডের রিলেশনটা কি ভালো নেই? তার কারণটা হচ্ছে এই মুহূর্তে কন্যা রাশির রাশির সপ্তমে শনি রাহু, সেটা কি অনেক দিন ধরে নেই? প্রথম হচ্ছে না, প্রথম কারণটা হচ্ছে ওনার চতুর্থে শনি। চতুর্থে শনি থাকলে সে দাম্পত্য শান্তি, সাংসারিক শান্তি পায় না। শুধু ওনাকে ভুল বুঝে অ্যাডজাস্টমেন্ট করে থাকতে হবে। এটার জন্য দাম্পত্য শান্তি যাতে ফেরে তার প্রতিকার করতে হয়, করতে হবে। ঠিক আছে। আর কন্যা রাশির ক্ষেত্রে একটু রিলিফ পাবে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে, যেহেতু এখন স্থাপিত যোগ চলছে, রাহুটা সরে আসুক, একটু গৃহ শান্তিটা ফিরবে, কিন্তু পার্মানেন্ট ফিরবে না, যেহেতু রাশির চতুর্থে শনি আছে কিন্তু। হ্যাঁ, এবং এই না, ব্যাপারটা হচ্ছে এই রাশি চক্রে দুটো জিনিস ঠিক মতো একটু প্রতিকার করলেই কিন্তু বাকি লাইফটা যথেষ্ট ভালো যাবে। হ্যাঁ, না না, প্রথম হচ্ছে ওই মেয়ের পড়াশোনাটা ভালো হবে, কিন্তু মেয়েরও কিন্তু এই অ্যাফেয়ার, বিয়ে নিয়ে অশান্তি ভোগ করতে হবে। ঠিক আছে, আপনার কোনো সমস্যা নেই, আপনি যত দূরেই থাকুন দুটো বুকিং নাম্বারে ফোন করে আপনি অনলাইনে কনসালটেশন করিয়ে নিতে পারবেন, এই সমস্যাটা মিটে যাবে। হ্যাঁ,
ওই তো শনিটা চতুর্থে থাকলে তো হার্টেরও প্রবলেম আনবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর রাহুটা সপ্তমে রয়েছে, রাহু এবং শনি এই দুটোর খুব স্ট্রং প্রতিকার প্রয়োজন আছে, তাহলেই ফিজিক্যাল ফিটনেসটা থাকবে। এবং উনি হতাশায় ভুগছে, মানসিক দুশ্চিন্তায় ভুগছে, এটা কখনোই শরীরের পক্ষে ভালো নয়। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, যারা অনুষ্ঠানটা শুরু থেকে দেখেছেন, মিথুন রাশিতে বৃহস্পতির প্রবেশ এই মাসেই, সেই অনুষ্ঠানে মীন রাশির ক্ষেত্রে শুধু বলা আমার বাকি ছিল। আর যারা প্রথম থেকে অনুষ্ঠানটা দেখেননি তারা আবার অনুষ্ঠানটা ইউটিউবে বা ফেসবুকে দেখে নেবেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন কোন রাশির ক্ষেত্রে কি ফলাফল বলা হয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে রাশির চতুর্থে বৃহস্পতি, যারা বাড়িঘর করতে পারছে না বা ফ্ল্যাট খুঁজছেন বা স্থাবর অস্থাবর সম্পত্তি বাড়তে পারে, বিদ্যাস্থানে শুভ ফল হবে। 7.5 চললেও বৃহস্পতি রাশির চতুর্থে খুব অশুভ ফল দেবে না। কিন্তু যারা বয়স হয়েছে, 50-55 পার হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু হার্টের প্রবলেম হতে পারে। হ্যালো, নমস্কার। ডেট অফ বার্থ, টাইম? 4/11/2023, টাইম? কোথায় বলুন, বলুন। সবেটা ছোট হলেও অষ্টমপতি সপ্তমে আছে মঙ্গল, মঙ্গলটাকে প্রচন্ড স্ট্রংলি প্রতিকার করবেন, শরীরটা না হলে কিন্তু ভোগাবে। এবং ইন ফিউচার লিভার, পেটের রোগ, ফাড়া, এই সব সমস্যা আসার যোগ আছে, যেহেতু অষ্টমপতি লগ্নদৃষ্ট হয়েছে। হ্যাঁ, এবং উত্তেজনা, ক্রোধ, এই জিনিসগুলো, এবং ব্রঙ্কাইল প্রবলেম, সর্দি কাশি, চতুর্থ চন্দ্র। হ্যাঁ, কর্কট রাশির। এমনি পড়াশোনা ভালো হবে, ঠিক আছে। মঙ্গলটাকে প্রতিকার ভালোভাবে করতে হবে, আর নিম্নাঙ্গে আঘাত লাগতে পারে, ঠিক আছে। আর ওর লাইভ কুষ্টিটা করে নেবেন। কোথায় থাকেন আপনি? ও, তাহলে কলকাতায় আমার দুটো চেম্বার, শোভাবাজার, কালীঘাট, যেটাই আপনার সুবিধা হবে সেটাই চলে আসতে পারবেন। ব্যস্ত থাকলে অনলাইন সবসময় খোলা রয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স, সেটা অফলাইন অনলাইন দুটোতেই ব্যবস্থা আছে। যার যেটাতে সুবিধা সেটা সেইভাবে সে কথা বলে নিতে পারেন। আর 24 আওয়ার্স অনলাইন, আপনি কখন ফ্রি সেই বুঝে অনলাইনের টাইমটা বুকিং করে নেবেন বুকিং নাম্বারে। আর লাইভে ফোন করবেন সবসময় ডায়াল নাম্বারে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন সৃষ্টি টিভি পণ্ডিতশ্রী অর্পণ, ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ এবং কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ ট্যাগ করে নেবেন ফেসবুকটা, তাহলে অনুষ্ঠানটা মোবাইলেই দেখতে পাবেন। সবসময় যে অনুষ্ঠানের সামনেই আপনি থাকবেন এমন কোনো কথা নেই। আগামী ফলহারিণী অমাবস্যা এবং বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমার নিজ গৃহ মন্দিরে বামা কালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, তন্ত্রের বিরাচার পদ্ধতিতে গ্রহপীড়া, যে কোনো তান্ত্রিক ক্রিয়া। হ্যালো, বলুন। দাঁড়ান, 1990, 26শে সেপ্টেম্বর, টাইম? কোথায়? বলুন, কি জানতে চাইছেন? বৃশ্চিক রাশি এতদিন ধাইয়া ছিল, গত 29শে মার্চে ধাইয়াটা চলে গেছে। এখনো রাশির পঞ্চমে শনি রাহু আছে। জুলাই থেকে, জুনের শেষ থেকেই খুব ভালো যোগ উঠে পড়ে লাগুন। হ্যাঁ, না, প্রথম হচ্ছে মাঙ্গলিকটা রয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, কারণ ওটা বিয়ের সময় রাশি চক্রটা মিলিয়ে নেবেন। অথবা পুরুষদের ক্ষেত্রে মাঙ্গলিক খুব পজিটিভ কিছু ব্যাপার হয় না, ঠিক আছে। আংশিক কালসর্পের একটা প্রভাব আছে, কিন্তু বেসিক যে জায়গাটা সেইটা মাথায় রাখবেন। আপনার কিন্তু সরকারি চাকরিরও যোগ রয়েছে, সেই যোগটাকে
না, প্রতিকার যদি করতে হয় শুক্রর প্রতিকারটা ভীষণ দরকার, ঠিক আছে, আর শনির প্রতিকারটা, শনি দ্বিতীয় রয়েছে, তৃতীয় চতুর্থপতি দ্বিতীয় রয়েছে, এই দুটো প্রতিকার করলেই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, আপনার কোথায় বাড়ি? বিরাটি থেকে খড়দায় হচ্ছে, আমার নিজের বাড়িতে বসি, সোদপুরে বসি, সোদপুর স্টেশনের সঙ্গে লাগানো একদম, ঠিক আছে। আর কলকাতায় তো শোভাবাজার, কালীঘাট। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, তন্ত্রের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে ষট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এটা একটা পার্ট। দুটো পার্ট কি, আরেকটা পার্ট কি, যে যোগগুলো, কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাথী, ধাইয়া, কেমুদ্রম, বিষ যোগ, এই যোগগুলোকে প্রতিকার কিন্তু রত্ন দিয়ে হবে না। হ্যালো হ্যালো, বলুন। অসুবিধা বলতে যেখানে পায়খানা বাথরুম করা দরকার সেদিকে হচ্ছে না, কিন্তু সেই জায়গাটাকে একটু প্রতিকার করে নিতে হবে বাস্তুটাকে, কারণ সম্ভব যদি না হয় গায়ের জোরে তো কিছু করতে পারবেন না। তাতে তাতে খুব বড় ধরনের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সকালবেলার এই ঝড়ঝরা জ্যোতিষ অনুষ্ঠানে যারা ফোন করছেন, আর স্বল্প পরিসরের অনুষ্ঠান যারা যারা ফোন করা বাকি আছে তারা করে নিন। ইউটিউবটাতে এই অনুষ্ঠানটাই দেখতে পারবেন। বৃহস্পতির মিথুন রাশিতে প্রবেশ কোন রাশির ক্ষেত্রে কিরকম ধরনের এফেক্টটা এখানে আসবে। রাহুর প্রবেশ হবে কুম্ভে, সেটারও অনুষ্ঠান সামনের সপ্তাহে করে দেব, তখন আপনারা দেখতে পারবেন। আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা, গৌরহাটি মোড়, অপূর্ব লজ। বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার খড়দহ, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে। বর্ধমানে বসবার জন্য বহু মানুষের, বর্ধমানে বহু বছর ধরে আমি চেম্বার করেছি, আবার বর্ধমানে বসবার জন্য সবাই বলছেন, চেষ্টা করা হচ্ছে। কবে থেকে সেই স্ক্রলটা দিয়ে দেওয়া হবে, কোথায় সেটাও বলে দেওয়া হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য। এই লাইভ হরোস্কোপটা করলে আপনার ছোট ছোট ছেলে মেয়ে যারা, তাদের ভবিষ্যৎটা একদম ছবির মতো করা থাকবে। শুধু আপনি বাংলায় পড়বেন, যারা ইংরাজিতে করবেন ইংরাজিতেও করতে পারবেন। এই যে সকল জ্যোতিষ অনুষ্ঠানগুলো টিভিতে দেখেন, এই তাদের কাছে চেম্বারে গিয়ে একবার বলবেন তো ইংরাজিতে কুষ্টি করে দিতে, বা ইংরাজিতে প্রেসক্রিপশন করে দিতে। হ্যাঁ, দেখবেন একটা লাইন ইংরাজিতে প্রেসক্রিপশন করে টোটাল রিডিংটা লিখতে পারবেন। কারণ একাডেমিক্যালি কোয়ালিফাইড না হলে কোনো সাবজেক্টের গভীরে প্রবেশ করা যায় না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর একদম সময় নেই, বইগুলোকে কালেক্ট করার চেষ্টা করবেন যারা জ্যোতিষ মনস্ক মানুষ এবং যারা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সন্মোহনতন্ত্র, প্রতিটি বইতে ঘরোয়া টোটকা, ঘরোয়া সমস্যা প্রতিকারের বিধান রয়েছে। অতএব নিজেই নিজের প্রতিকারটা করতে পারবেন। 9836707677, 9674009632 এই দুটো নাম্বারে বুকিং করবেন। অনলাইন কনসালটেশনের জন্য করবেন, অফলাইনের জন্য করবেন এবং ক্লাসের জন্য করবেন। ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স। এই কোর্স অফলাইনে হবে, অনলাইনেও হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা আজ যারা পেলেন না তাদের কোনো মন খারাপের জায়গা নেই, আবার কাল আছে, কাল করে নেবেন। প্রতিদিনই প্রায়
সপ্তাহে অন্তত 4 দিন 5 দিন লাইভ ইনফোন অনুষ্ঠান হয়। যারা যেটা জানবার অবশ্যই জেনে নেবে। আগামী বুদ্ধ পূর্ণিমা এবং ফলহারিণী অমাবস্যা, এই জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা। যেই অমাবস্যায় যে গ্রহ যোগগুলোতে আপনারা কষ্ট পাচ্ছেন, নিচস্থ গ্রহের দশা, কালসর্প মাঙ্গলিক, পড়াশোনায় অমনোযোগী, স্বামী স্ত্রীর অশান্তি, ভাড়াটে উচ্ছেদ, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা হতে পারছেন না, কর্মের যোগ প্রতি মুহূর্তে বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছে, রোগ ব্যাধিতে ভুগছেন, তাদের ক্ষেত্রে বিশেষ তন্ত্রোক্ত প্রতিকার, এবং সেই প্রতিকারটা বিরাচারের পদ্ধতি। বিরাচার একমাত্র পথ কলিকালে, এবং কৌলাচার এই পদ্ধতিতে সেই প্রতিকারের ব্যবস্থান। কারণ কলির জীবের দুটি পথ, তন্ত্র এবং হরিনাম। তন্ত্র ছাড়া কোনো রাস্তা নেই। আমার পরমারাধ্য শ্রী শ্রী গুরুদেব দুর্গাপ্রসন্ন পরমহংসদেব এবং নিগমানন্দ সরস্বতী এবং তার গুরু হচ্ছে বামাখ্যাপা। অতএব তন্ত্র কাকে বলে? তন্ত্র সিদ্ধ এই সদ্গুরু ভগবানের চরণাশ্রিত। সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, তন্ত্র হরিনাম, তন্ত্র আর হরিনাম ছাড়া জীবের কোনো গতি নেই। আরেকটি জিনিস, ভগবানের গীতা পাঠ প্রত্যেকটি মানুষের বিশেষ প্রয়োজন। হ্যালো, বলুন। হ্যাঁ বলুন। ডেট অফ, আপনি ডেট অফ বার্থটা বলেননি কিন্তু। 20 জুলাই, টাইম দুপুর। আপনার প্রশ্নটা হচ্ছে আপনি একটা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, সেটা যোগ খুব ভালোভাবে আছে। হ্যাঁ, খুব ভালোভাবে পরীক্ষাটা হওয়া দরকার। কিন্তু মাথায় রাখতে হবে আপনার শনিটা কিন্তু নিজ ক্ষেত্রে অবস্থান করে আছে, সেই শনিটার একটু প্রতিকার করে গেলে ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে। সেটা আপনি বুকিং নাম্বারে একটু কথা বলে নেবেন, অনলাইনে কনসালটেশন করে, কারণ লাইভে প্রতিকার বলা যায় না। হ্যাঁ, নমস্কার নেবেন। চাকরি আপনার হচ্ছে, কিন্তু শনিটা প্রতিকার না করলে কি হবে? ইন্টারভিউটাতে ঘাবড়ে যেতে পারেন, আটকে যেতে পারেন। সেটা আমি চাইছি না। আমি চাই শনির প্রতিকারটা করে নিন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর একদম সময় নেই, আজকের মতো বিদায়। নমস্কার।